লেখক, কলামিস্ট, প্যালেস্টাইন ক্রনিকলের সম্পাদক এবং সেন্টার ফর ইসলাম অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্সের একজন সিনিয়র রিসার্চার ফেলো সম্প্রতি মিডল ইস্ট মনিটরে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে অনেক রাজনৈতিক বিশ্লেষকই মনে করেন আগামী নভেম্বরের নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরছেন। এই আশা বুকে নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ও লেবাননে সময় কাটাচ্ছেন। তবে সত্যতা যাই হোক না কেন, ইসরায়েলের ভাগ্য পরিবর্তন কিংবা যুদ্ধের ফলাফলে ট্রাম্প যে আদৌ কোনো কিছু করতে পারবেন সে সম্ভাবনা অনেকটাই ভিত্তিহীন। প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের বিখ্যাত একটি উক্তি আছে যা অনেকবারই উচ্চারিত হয়েছে। সেটি হলো, আমেরিকার কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে শুধু স্বার্থ। ওয়াশিংটন নেতানিয়াহুর যুদ্ধের উদ্দেশ্যগুলো নিয়ে একসঙ্গেই এগুলোও নেতানিয়াহুর একচ্ছত্র বিজয় এবং একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের ধারণার সাথে তারা সার্বিকভাবে একমত নয়। পূর্বে হওয়া আফগানিস্তান এবং ইরাকে দুটি দীর্ঘস্থায়ী মার্কিন যুদ্ধ ইতোমধ্যেই আমেরিকানদের শিখিয়ে দিয়েছে যে একটি পূর্ণমাত্রার দীর্ঘস্থায়ী যুদ্ধের অবাস্তব প্রত্যাশাগুলো কোনোভাবেই যুদ্ধের ফলাফলগুলোকে পরিবর্তন করবে না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই চরম ঐতিহাসিক সন্ধিক্ষণে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলা তাদের চরম নির্বুদ্ধিতার পরিচয় দেবে। এটি এমন একটি সময় যখন ইউক্রেন অস্ত্রের মারাত্মক ঘাটতিতে ভুগছে এবং একই সময়ে মার্কিন ইউরোপীয় মিত্ররা নিদারুণ অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপের মধ্যে রয়েছে, যা সব মিলিয়ে আঞ্চলিক ক্ষতি বাড়াতে আরও প্রভাব বিস্তার করছে। ওয়াশিংটন কিন্তু নিজে গাজা গণহত্যার কারণে উদ্বিগ্ন নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন পরিকল্পনার বিরুদ্ধে যুদ্ধের ফলাফল এবং ইরাক ও সিরিয়ায় তাদের বাহিনীর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। লোহিত সাগরের অভূতপূর্ব অস্থিতিশীলতার কারণে এই অঞ্চলে তাদের ভূকৌশলগত প্রভাব নিয়েও উদ্বিগ্ন। তবুও জো বাইডেন ইসরায়েলকে অস্ত্র সাহায্য দিয়ে তাদের ক্ষয়ে যাওয়া অর্থনীতিতে একটি সুরক্ষা জাল সরবরাহ করে চলেছেন। গত 20 এপ্রিল হোয়াইট হাউস ইসরায়েলকে $26.3 বিলিয়ন অর্থ সহায়তা প্রদানের জন্য একটি বিল পাশ করে। এছাড়াও অস্ত্রের বিশাল চালান ইসরায়েলে বিনা বাধায় প্রবেশ করছে। এখন প্রশ্ন হলো, ইসরায়েলের জন্য ট্রাম্প এমন কি করতে পারেন যা বাইডেন করেননি? ট্রাম্পের রাজনীতি সবসময় জঘন্যভাবে নীতি জ্ঞান না মেনেই পরিচালিত। কোন রকম আন্তর্জাতিক আইনের স্পষ্ট রীতি না মেনেই 2017 থেকে 2021 মসনদে আসীন থাকাকালীন সে আমেরিকান জিনের ভূমিকা পালন করেছে। ইসরায়েলের সমস্ত খোয়াইশকে ইচ্ছাপূরণ জিনের মতো করে পূরণ করে গেছে। ট্রাম্পের ইসরায়েলপন্থী নীতির মধ্যে অন্তর্ভুক্ত ছিল সমস্ত জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া, গোলান হাইটসকে সংযুক্ত করা এবং পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি ইহুদি বসতির স্বীকৃতি প্রদান। হোয়াইট হাউস থেকে ট্রাম্পের অপমানজনক প্রস্থানের পর নেতানিয়াহুর পরিবর্তিত নীতিহীন আচরণ ট্রাম্পকে চরমভাবে বিরক্ত করে তোলে। 2021 ডিসেম্বরে অ্যাক্সিওসের বারাক রাভিদের সাথে একটি সাক্ষাৎকারে নেতানিয়াহুর প্রসঙ্গে কুৎসিত মন্তব্য করে তার বিরক্তি প্রকাশ করেছিল। নেতানিয়াহু যদি মনে করে যে ট্রাম্প তাকে বাইডেনের চেয়ে আরও ভালো প্রস্তাব দেবে, তবে সে ভুল করছে। 76 বছরের ইতিহাসে বাইডেনই একমাত্র ইসরায়েলের প্রতি একনিষ্ঠতা প্রমাণ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলের প্রতি এই আকাশচুম্বী সমর্থনই তার পতনের সবচেয়ে সহায়ক কারণ হতে পারে। স্পষ্টভাবে বোঝাতে গেলে কিসিঞ্জারের সেই উক্তিটি তাই আবারও বলতে হয়, আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক হতে পারে, কিন্তু বন্ধু হওয়া মারাত্মক। ভুল বলেননি কিসিঞ্জার।